ড্রাগস বা নেশা করেনি, আজকে সে নাম করা নেশাখোর বা খারাপ কাজে লিপ্ত। যে ছেলেটা কখনোই নিকোটিনের দোয়া সহ্যই করতে পারতো না, সেই ছেলেটার কাছে আজ নিকোটিন তার নিত্যদিনের সঙ্গী। নিকোটিন ছাড়া এখন সে চলতেই পারে না। সে এখন প্রতি রাতেই ছাদের এক কোনায় বা ব্যালকনিতে বসে নিকোটিনের আগুনে নিজেকে পোড়ায়। যে ছেলেটি কলেজ কোচিং কিংবা বন্ধুদের আড্ডায় সবাইকে হাসিয়ে মাথিয়ে রাখতো, সে এখন চুপ থাকে, এখন আর আগের মতো কথা বলে না। যে ছেলেটা অন্ধকার আর কালো জিনিসকে সব থেকে বেশি অপছন্দ করতো, আজকে সে সবাই গেলে সবার আগে কালো কালারটাই পছন্দ করে আর প্রায় সবাই তাকে অন্ধকারের মধ্যে বসে থাকতে দেখা যায়। এছাড়াও আমাদের আশেপাশে আরো অনেক ঘটনা ঘটে, কারোটা প্রকাশ পায় আবার কারোটা প্রকাশই পায় না। সমাজের ছোট বড় প্রত্যেকেই ভাবে হয়তো খারাপের সংস্পর্শে গেলে একটা মানুষ খারাপ হয়ে যায়। এভাবে আমাদের আশেপাশে ঘটে যাওয়া কর্মকাণ্ড গুলোর প্রতিক্রিয়া আমরা এভাবেই জানাই। সাধারণত প্রতিক্রিয়া গুলো এরকম হয়: ছেলেটা আগে ভালো ছিল কিন্তু এখন রোজ সিগারেট খায়, ছেলেটা নষ্ট হয়ে গেছে, মারপিট আর নেশায় আসক্ত হয়ে গেছে। এই ছেলেটা ছোট থেকে আমাদেরকে কত সম্মান করতো, কিন্তু এখন সামনেই সিগারেট ধরায়, এই ছেলেটাও নষ্ট হয়ে যাবে, আমরা কখনো কল্পনা করতে পারিনি, ইত্যাদি ইত্যাদি। আমরা তখন ভেবে থাকি এসব ছেলেগুলো নষ্ট হয়ে যাওয়া বা বিগড়ে যাওয়ার পিছনে খারাপ সঙ্গই দায়ী। কিন্তু কখনো কি জানতে চেয়েছি বা চেয়েছেন তাদের নষ্ট হওয়ার পিছনে কারণটা কি? কেন তারা হঠাৎ করে নষ্ট হয়ে গেল? একটা ছেলে শুধু খারাপ সঙ্গ পেয়ে নেশায় আসক্ত হয় না, তার পিছনে অনেক কারণ থাকতে পারে। কখনো কখনো পারিবারিক সমস্যা হতে পারে তার কারণ, আবার কখনো কখনো হতে পারে প্রিয় মানুষটা থেকে অবহেলা পাওয়া তার অন্যতম কারণ। আমাদের সমাজে প্রায় অর্ধেকেরও বেশি ছেলেরা নষ্ট হয়ে যায় শুধু প্রেম বিচ্ছেদে, আর বাকি কিছু নষ্ট হয় পারিবারিক কারণে। তখন এরা বেঁচে থাকার জন্য বা পুরনো স্মৃতিগুলো মুছে ফেলার জন্য নেশায় আসক্ত হয়। আচ্ছা, আপনি কি জানেন কতটা কষ্ট পেলে একটা ছেলে তার চোখের থেকে জল ঝরায়? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি যে এই ভিডিওটা এখন মনোযোগ দিয়ে শুনছেন। আমার জানা মতে কখনোই কোনো ছেলেকে আপনি কারোর সামনে বসে কান্না করতে দেখবেন না, কারণ সে খুব ভালো করেই জানে সবার সামনে বসে কান্না করলে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, মজা করবে। তাই সে তার কষ্টটাকে বুকের মধ্যে যত্ন করে লুকিয়ে রাখে, কারণ সে জানে এখানে রাখলে কেউ দেখতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা আর সে ছাড়া। রাতের অন্ধকার বা ঘরের এক কোনায় বসে ছেলেরা ঘুম